আপনার ট্রেডিং অ্যাকাউন্ট কি বারবার জিরো হয়ে যাচ্ছে? তাহলে আপনি এই বড় ভুলটা করছেন, যে ভুলটা 90% নতুন ট্রেডাররা করে থাকে। হ্যালো মাই বিউটিফুল ট্রেডার্স, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যেহেতু আপনাদের অ্যাকাউন্ট বারবার জিরো হয়ে যাচ্ছে, আর জিরোটা স্বাভাবিক, নতুন ট্রেডার যারা আছেন তারা এই ভুলটাই করে থাকেন। বেশিরভাগ মানুষ যখন একটি ট্রেড লস হয় তখন তারা ওই লসটাকে রিকভার করার জন্য বড় অ্যামাউন্টের ট্রেড প্লেস করে থাকে। আর যখনই বড় অ্যামাউন্টের ট্রেড প্লেস করে থাকে, মোস্ট অফ দ্য টাইম ওই ট্রেড লস হয়ে যায়। এটাকে বলা হয় রিভেঞ্জ ট্রেডিং। ওকে, এতে আপনার ইমোশন কাজ করে, এতে আপনার ব্রেন কাজ করে না। আর ব্রেন কাজ না করলে তো আপনি প্রপার ওয়েতে এখানে অ্যানালাইসিস করতে পারবেন না, এটা স্বাভাবিক। সুতরাং আপনি ভুল ডিসিশন নেন এবং পুরো অ্যামাউন্ট হারিয়ে ফেলেন, অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। এটা কমন একটা ইস্যু, নতুন ট্রেডার যারা আছে এদের একটা কমন ইস্যু। কারণ এদের কাছে প্রপার গাইডলাইন নাই, এদের কাছে প্রপার ডিসিপ্লিন নাই। কি করলে উনি বাইনারি ট্রেডিংয়ে বেটার কিছু করতে পারবে, কি করলে উনি প্রপার ওয়েতে সামনে আগাতে পারবে, এই জিনিসটা ওনার জানা নাই। দ্যাটস ওয়াই উনি এটা করে। এ ভুলটা 99% নতুন বিগিনার যারা আছে তারা এটা করে থাকে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটার সমাধান আছে, ডেফিনেটলি এটার সমাধান আছে। আপনাকে প্রপার রুলসের মধ্যে থাকতে হবে, প্রপার গাইডলাইনের মধ্যে থাকতে হবে। এখন কিভাবে আপনি এটা সমাধান করবেন? আপনাকে একটা ডেইলি লস লিমিট রাখতে হবে। এই লস লিমিট বলতে একটা স্টপ লস। এখন এই স্টপ লসটা হতে পারে $10, $20, $30, $40, $50, নো ইস্যু। এই স্টপ লসটা ডিপেন্ড করবে আপনার ক্যাপিটালের উপর, আপনার ক্যাপিটাল কতটুকু আছে তার উপর। আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করব, আপনার ক্যাপিটাল যদি $100 থাকে তাহলে ওই $100কে আপনি 10টা ভাগে ভাগ করেন। 10টা ভাগে ভাগ করার পর আপনার যে অ্যামাউন্টটা হবে ওইটাকে আপনি আপনার একদিনের স্টপ লস রাখেন, মানে একদিনের ডেইলি লিমিট। হ্যাঁ, আমার আজকে $10 লস হয়ে গেলে আমি আজকে ট্রেডিং ক্লোজ করে দেব, আমি আমার সেশন ক্লোজ করে দেব, আমি আমার ল্যাপটপ বন্ধ করে সেটআপ থেকে উঠে যাব। হ্যাঁ, আপনি যদি এটা মেনটেন করতে পারেন, 110% আমি সজীব আপনাকে কথা দিচ্ছি, আপনি মাস শেষে এখানে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন, ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। ওকে, আচ্ছা। এখন আপনার যদি ব্যাক টু ব্যাক 2 থেকে 3টা ট্রেড লস হয়ে যায় কোনো কারণে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে তখন আপনার সাইকোলজি কি প্রপার ওয়েতে আপনার অ্যানালাইসিস মার্কেটে কাজ করতেছে না, অথবা মার্কেট তখন কোনো না কোনো একটা ম্যানিপুলেশন করতেছে। সো আপনাকে তখন ট্রেডিংয়ের চার্ট থেকে উঠে যেতে হবে, আপনার সেশন কমপ্লিট হোক না হোক। অ্যাকাউন্ট জিরো হওয়ার মেইন রিজনই আমরা ডিসিপ্লিন মেনটেন করি না, আমরা গাইডলাইনের মধ্যে থাকি না। আমরা যখন ডিসিপ্লিনের মধ্যে থাকব, আমরা যখন গাইডলাইনের মধ্যে থাকব, তখন আমরা অনায়াসে এখানে বেটার কিছু করতে পারবো। তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, অ্যাকাউন্ট জিরো করা থেকে বিরত থাকুন। আর অ্যাকাউন্ট জিরো করা থেকে তখনই বিরত হতে পারবেন যখন আপনি একটা প্রপার রুলস গাইডলাইনের মধ্যে চলে আসবেন। তো আপনি যদি ফ্রিতে রুলস গাইডলাইন পেতে চান, সেক্ষেত্রে আমার পাবলিক চ্যানেলে আপনি জয়েন হয়ে থাকতে পারেন। ওকে, আমি কিন্তু আমার পাবলিক চ্যানেলে প্রতিনিয়ত মার্কেটের আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন টাইপের সৎ পরামর্শ দিয়ে থাকি, গাইডলাইন দিয়ে থাকি যে আপনি এটা করবেন না, এটা করলে আপনার এটা হবে। বুঝতে পারছেন? সো একটা অনেস্ট পরামর্শ, অনেস্ট গাইডলাইন পেতে আপনি চাইলে আমার পাবলিক চ্যানেলে ফ্রিতে জয়েন হয়ে থাকতে পারেন এবং প্রতিনিয়ত আমি ওখানে মার্কেট আপডেট দিয়ে থাকি। আর অ্যাকাউন্ট স্টিল নাও, এই ভিডিওটা দেখার পর থেকে আমি আশা করব এই জিনিসগুলো আপনি মেনটেন করবেন এবং নিজের সাথে নিজে ওয়াদা করবেন যে না, আমি আর কখনো এই ভুলটা করব না। রিভেঞ্জ ট্রেডিং সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল। অ্যাকাউন্ট জিরো হওয়ার জন্য সবচেয়ে বড় ইফেক্টিভ জিনিস এই রিভেঞ্জ ট্রেডিং। আপনি যখনই রিভেঞ্জ ট্রেডিং করবেন, আপনি লিখে রাখেন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, আর আপনি অ্যাকাউন্ট জিরো করা ছাড়া উঠতে পারবেন না। আমি আপনাকে সমাধান দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনি এই জিনিসটা মেনটেন করেন। আমি সজীব আপনাকে কথা দিতে পারি, আপনি এখানে বেটার কিছু করতে পারবেন। তবে হ্যাঁ, শুধু সমাধান জানলেই হবে না, আপনার কাছে প্রপার নলেজ থাকতে হবে, প্রপার ওয়েতে মার্কেটটাকে বুঝতে হবে, মার্কেটের সাইকোলজি বুঝতে হবে, মার্কেট কি করতে চাইতেছে এই জিনিসটা বুঝতে হবে। আপনার কাছে রিয়েল নলেজ থাকতে হবে। আপনি রিয়েল নলেজ না থাকলে আপনি দয়ালের নামে ট্রেড করে এখানে কিছু করতে পারবেন না। ডেফিনেটলি আপনার মধ্যে রিয়েল নলেজ থাকতে হবে। দ্বিতীয়ত আপনাকে প্রপার রুলস গাইডলাইনের মধ্যে থাকতে হবে, আমি যেটা বলেছি। বুঝতে পারছেন?
ভাই একটা জিনিস 100% আপনি মনে রাখেন, ট্রেডিং হচ্ছে একটা ধৈর্যের খেলা। ওকে, এখানে আপনি ধৈর্য হারা হলে কিছু করতে পারবেন না, কারণ ট্রেডিংয়ে আপনি ইনকাম করতে আসছেন, তার মানে আপনার মধ্যে ওই পরিমাণ পেশেন্টটা থাকতে হবে। কারণ আপনার মধ্যে পেশেন্ট না থাকলে আপনি এখানে কিছু করতে পারবেন না। ওকে, তো মনে রাখবেন ট্রেডিং যেহেতু একটা ধৈর্যের খেলা, সো এখানে আপনাকে প্রপার ওয়েতে প্রপার রুলস মেনটেন করতে হবে। আপনি কি মানি ম্যানেজমেন্ট ফলো করতেছেন? আপনি কি মানি ম্যানেজমেন্ট ফলো করে চলতেছেন? কমেন্টে আমাকে জানান। আর এমন আরও নতুন নতুন টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, ফলো করে রাখেন। আশা করছি আপনারা আমার এই ভিডিওর কথাগুলো সুন্দরভাবে মেনটেন করবেন এবং মানবেন। আর ট্রেডিং রিলেটেড আপনার কোনো ধরনের কোনো হেল্প লাগলে আমাকে টেলিগ্রামে 1-to-1 নক করবেন। সেটা হতে পারে যে কোনো টাইম। ওকে, সেটা রাত্র 9টা 10টা 11টা 12টা 1টা 2টা বিষয় না, আপনি আপনার সুবিধা মতো আমাকে নক করে রাখবেন। আমি আমার জায়গা থেকে আপনাকে রেসপন্স করার ট্রাই করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।